নমস্কার। আজকে দেবগুরু বৃহস্পতি ট্রানজিট নিয়ে আলোচনা করব। দেবগুরু বৃহস্পতি ট্রানজিট করবে 14ই মে। 14ই মে দেবগুরু ট্রানজিট করবে দীর্ঘ 13 মাস পরে। কেন কম বেশি আমরা প্রত্যেকেই জানি বৃহস্পতি প্রত্যেক 13 মাস অন্তর ট্রানজিট, কিন্তু এইবার যে ট্রানজিট এরপরের ট্রানজিটটা হবে কিন্তু বৃহস্পতি অতিচারী সিস্টেমে, অতিচারী ভাবে। অতিচারীটা কেন বলছি, খুব স্পিডি ভাবে ট্রানজিট হবে। কবে হবে, কখন হবে, তার জন্য আমাদের দেশ দুনিয়া কি প্রভাব পড়বে, আমাদের রাশি চক্রের উপর কি প্রভাব পড়বে, সেটা নিয়ে আমাদের আজকে ডিসকাশন। এই যে 14 তারিখ রাত্রে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে, তার জন্য কিন্তু সেটা থাকবে কতদিন পর্যন্ত, 18 অক্টোবর পর্যন্ত। এই অতিচারী রূপেই ট্রানজিট, এবং 19 অক্টোবর দেবগুরু বৃহস্পতি আবার কর্কটে প্রবেশ করে। তার মানে এরপর আবার ট্রানজিট করে ডিসেম্বর মাসে। 19 অক্টোবর পর আবার ডিসেম্বর মাসের 5 তারিখে দেবগুরু বৃহস্পতি আবার, অর্থাৎ একই বছর 2025 সালে 3বার ট্রানজিট হয়ে গেল। এই যে দেবগুরু বৃহস্পতি 8 বছর এই যে মানে তীব্র গতিতে, এটাকে বলছে অতিচারী গতি। কারণ আমরা জানি শনির পরে মানে সবচেয়ে ধীর গতি প্ল্যানেট হচ্ছে বৃহস্পতি। এই যে 8 বছর দেবগুরু বৃহস্পতি তীব্র গতিতে যে ট্রানজিট হবে, এটাকেই বলছে অতিচারী। অর্থাৎ প্রথমে বৃষ থেকে মিথুনে, আবার মিথুন থেকে কর্কটে, আবার কর্কট থেকে আবার মিথুনে আসবে। সুতরাং এই গতিটা বলে মানে এই যে এত কুইক মুভ করছে, এই জন্য একে বলছে অতিচারী। এবং কর্কটে 2 মাস থাকার পরে দেবগুরু বৃহস্পতি আবার মিথুনে প্রবেশ করবে। গুরু যখন অতিচারী হয় তখন দেশ দুনিয়ার উপরে কিন্তু একটা প্রভাব বিস্তার করে, এবং এক রাশিতে দীর্ঘদিন থাকলে মানে ধীরে ধীরে যখন প্রবেশ করছে তখন তার প্রভাব একরকম দিচ্ছে, মানে ভালো হোক আর মন্দ আপনার মানে খারাপটাও ধীরে ধীরে দেবে। আবার যখন খুব কুইক মুভ করবে তার প্রভাবটাও কিন্তু আপনার ক্ষেত্রে সেরকম স্পিডি দেবে। অর্থাৎ সুফল বা কুফল সবই কিন্তু আপনার স্পিডি ভাবেই দেবে। 19 অক্টোবর দেবগুরু কর্কটে প্রবেশ করবে, এবং নভেম্বর মাসে দেবগুরু কিন্তু আর বক্রিয় হবে। তাহলে আপনারা খুব ডিটেলে কিন্তু ডিসকাশনটা করে দিচ্ছি। 19 অক্টোবর দেবগুরু বৃহস্পতি কর্কটে প্রবেশ করবে মিথুন থেকে, আবার এই কর্কটেই নভেম্বর মাসে বক্রি হবে। আবার 4 ডিসেম্বর আবার দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় মিথুনে প্রবেশ করবে। তাহলে আপনাদের যে ক্লিয়ার কেন অতিচারী বললাম। এই 15ই মে থেকে 19 অক্টোবর, 15ই মে থেকে 19 অক্টোবর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি কোথায় থাকবে, মিথুন রাশিতেই থাকবে, এই অতিচারী অবস্থাতেই থাকবে। তার জন্য শরীর স্বাস্থ্যের প্রতি বলুন, বিদ্যা বুদ্ধির প্রতি বলুন, সন্তানের প্রতি বলুন, আপনার ম্যারেজ লাইফের প্রতি, যারা অবিবাহিত হয়েছেন তাদের বিয়ে হয়ে যাওয়ার ব্যাপার, পার্টনারশিপ, ব্যবসা, চাকরি, সব ক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি একটা প্রভাব পড়বে। গুরুর এই গোচরে অশুভভাবে মানে আসি যখন, তখন তার সুফল একটু করে কমে যাবে। অর্থাৎ এই যখন এত কুইক করছে, অশুভভাবে যখন আসবে, তখন দেবগুরু বৃহস্পতির প্রভাবটা অনেকটাই শুভভাবটা কমে যাবে। কোন কোন ঘরে দেবগুরু বৃহস্পতির প্রভাব বিস্তার করে, কোন কোন ঘরে দেবগুরু বৃহস্পতি অশুভ হয়, সেটা নিয়ে আমি কিন্তু প্রোগ্রামের মধ্যে আলোচনা করে দেব। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে যে অতিচারী রূপে যখন প্রবেশ করে মিথুন রাশিতে, আপনার রাশির ক্ষেত্রে কি হবে, মকর রাশি। মকর রাশি আপনার কিন্তু 6th হাউসে এই দেবগুরু বৃহস্পতির ট্রানজিট হচ্ছে। সুতরাং আপনার ক্ষেত্রে কিন্তু ছোটখাটো কোনো রোগ ভোগে আপনি ভুগতে পারেন, আপনি মানে মানসিক চাপে আসতে পারে, কোনো কারণ নেই আপনি মানসিক চাপে পড়ে গেলেন, কিন্তু আপনার ধনপদ লাভ হবে, কেরিয়ারে আপনার আটকে থাকা কাজ কমপ্লিট হবে। কিন্তু কোনো কোনো সময় একটা মানসিক অস্থিরতা, একটা টেনশন ভোগা, ছোটখাটো রোগ যেটা ডাক্তার ধরতে পারলো না, আপনার পেটের প্রবলেম, লিভারের প্রবলেম, দেখালো প্রস্টেটের প্রবলেম, এগুলো কিন্তু আপনি একটু ভুগতে পারেন। বিশেষ করে আপনার দেখালো ষষ্ঠ ঘরে বৃহস্পতির ট্রানজিট, আপনার দেখা গেলো কোনো এমন যারা আসে দীর্ঘদিন আপনি কথা, তাদের মধ্যে কেউ আপনার সাথে কনস্পিরেসি করে সত্যতা নেই, কাজের জায়গায় বলুন, আপনার বাড়িতে বলুন, পেটের প্রবলেম, হাঁটুর প্রবলেম, লিভারের প্রবলেম, হাঁটুতে চোট লাগা, হাঁটুতে আপনার জয়েন্ট পেন, এগুলো কিন্তু আপনাকে ভুগতে হবে। এবং আপনার বাড়িতে কিন্তু মাঙ্গলিক কাজ বা আপনার আপনি যে অবিবাহিত, আপনার নিজে বিয়ে হয়ে যাবে, আপনি প্রেমটা আপনার ডেভেলপ করবে, এবং আপনি এর সঙ্গে কিন্তু নতুন করে চাকরি যোগাযোগ করলে সেখানে কিন্তু পেতে, আপনি যে কম্পিটিটিভ এক্সাম দেন,
আপনি যে এখানে কম্পিটিটিভ এক্সাম মানে 100% আমি বলতে পারছি না যে আপনার বাচ্চাটা কি রয়েছে, 90% আপনি কিন্তু কম্পিটিটিভ এক্সাম সাকসেস পাবেন। যদি আপনি মাইনরিটি কম্পিটিটিভ এক্সাম দেন, পড়াশোনা করে দেন, তাহলে বৃহস্পতির টার্মে আপনি কম্পিটিটিভ এক্সাম সাকসেস, আপনার সরকারি চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। যারা টিচার, যারা একটা কষ্টে ভুগছেন, এই টিচার যারা মানে সরকারি চাকরির সাথে জড়িত আছেন, তারা কিন্তু এসে সেই সুরার করতে পারবেন, অর্থাৎ এই প্রবলেমটা অনেকটা বেরিয়ে আসতে পারবেন বৃহস্পতির ট্রানজিট যারা মকর রাশির লোকেরা। ষষ্ঠের এই বৃহস্পতির ট্রানজিট শরীরটা নিয়ে আপনার ডিস্টার্ব হবে, ট্রানজাকশন একটু সাবধানতা অবলম্বন করতে হবে, রাস্তায় সফল একটু মেনটেন করতে হবে। কিন্তু আপনার বিদেশ যাত্রা বলুন, কম্পিটিটিভ এক্সাম সাকসেস বলুন, অর্থ লাভ বলুন, অবিবাহিত যায় বিয়ে হয়ে যায়, অর্থাৎ আপনাকে এসে সাকসেস দেবে। এটা কিন্তু আপনাকে ওভারঅল প্রেজেন্টেশন করলো। ওভারঅল তা সত্ত্বেও বলছি 90-95% মিলবে। আপনার ব্যক্তি হরোস্কোপ দেখছি না, আপনি হাতটা আমি দেখছি না, আপনার বাস্তুটা আমি দেখছি না। সুতরাং বৃহস্পতির সিচুয়েশন আপনার ব্যক্তিগত জায়গায় কি আছে সেটা যদি ভালো থাকে, তাহলে অবশ্যই এই রেজাল্ট আপনি পেতে বাধ্য। যদি আপনার বার্থ চার্টে, আপনার হাতে, আপনার নিজস্ব বাস্তুর জায়গায় বৃহস্পতির সিচুয়েশন ভালো থাকে, আপনি কিন্তু রেজাল্ট পাবেন। যদি ডিস্টার্ব থাকে সেটা রেক্টিফিকেশন করে নেন, তাহলে কিন্তু এই যে বৃহস্পতির সিচুয়েশন বললাম 12 রাশির ক্ষেত্রে, আপনি সেটা পেতে বাধ্য। যাতে কিন্তু সতর্কতা বই সতর্কতা মেনটেন করবেন, দেখবেন আগামী দিনগুলো আপনার জন্য যথেষ্ট ভালো যাবে। ভালো থাকবেন। অবশ্যই ভালো লাগলে প্রোগ্রামটা লাইক করে শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলটাকে ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। যোগাযোগ করতে আমার বুকিংয়ে ফোন করে 891097332594339601। যে কোনো জায়গা থেকে, যে কোনো ধর্মের, যে কোনো বয়সে, আর যে কোনো রাজ্য থেকে, যে কোনো দেশের বিদেশের থেকে। নমস্কার, ভালো থাকবেন।